নমস্কার বন্ধুরা, মোবাইল লেটার রিসার্চ লাইব্রেরি প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি গল্প নিয়ে। গল্পের নাম অন্যায়ের প্রতিবাদে। গল্পকার মিঠু হালদার। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আজ মনে হয় অন্যায় সয়ে নিলে মনে যত অশান্তিই হোক না কেন, সমাজের শান্তিটুকু তাতেই বজায় থাকে। আমার দোতলার জানালা থেকে দেখলাম উপর থেকে একরাশ ময়লা নিচে পড়ল। এ কি? দুদিন আগেই আমি লোক দিয়ে মাঠ পরিষ্কার করিয়েছি। 4টি গ্যারেজ রয়েছে সেখানে, বাচ্চারাও খেলা করে। উপরের ঘরটি খালি পড়ে আছে। বিবাহ উপলক্ষে লোক আসে সেই ঘরে। দিন 3 ধরে হুটোপুটি করে, এঁটো পাতা গ্লাস প্লেট উপরে নিচে ছড়াছড়ি করে। তারপর সদম্ভে ব্লক ছেড়ে চলে যায়। শুভ বিবাহের পবিত্র কাজটি সারে মনের অত্যন্ত কদর্যতায় সিঁড়ি দিয়ে নেমে আসছে বছর 30-এর এক যুবক। দরজা খুলে দেখি আমার দরজার সামনেও কিছু ময়লা ছড়িয়ে আছে। বললাম, ভাই, এ কি করলে? দরজার সামনে এত ময়লা আর নোংরা যত উপর থেকে নিচে কেন ফেলে দিলে? যুবকটি বিব্রত নয়, হলো উদ্ধত। বিরক্ত স্বরে বলে উঠল, হামনে নেহি দেখা। ইচ্ছে হলো বলি, তোমার জায়গা দেখলে ভাই আমার দরজায় রইল আনদেখা। বললাম, সারা মাঠে আবর্জনা ছড়ালে। বললাম, সারা মাঠে আবর্জনা ছড়ালে? শিক্ষিত যুবক উদ্ধত জবাব দেয়, নিচে ছাপ করনা মেরা কাম নেই হ্যায়। ফেললে তো তুমি। উঁচু আওয়াজে ঘৃণিত স্বর ভাসে, সরকার को जाके बलिए, धमकी काहे दे रहे हैं? क्या अब घर का कचरा घर में ही रखता है? আমি বলি, ময়লা ফেলার জায়গা কি নেই কোথাও? জবাব আসে স্পর্ধিত, अब ऐसे बात नहीं कर सकते, हम सर्जन हैं। আমি বলি, তুমি সার্জন না ডাক্তার, উকিল কি মুক্তার, চাই না আমি তার পরিচয়। জনতার ভিড়ে তুমি এক মানুষ মাত্র, পরিচয় দাও সেই মানবিকতার। এরকম করলে সিঁড়ির দরজায় তালা লাগিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গেই তার জিভের ডগায় জ্বলন্ত জবাব, करके तो देखिए, लॉक भी तोड़ेंगे, दरवाजा भी तोड़ेंगे, क्या कर सकते हैं आप? স্তব্ধ আমি, স্তম্ভিত আমি। কোথায় নেমেছে আজ শিক্ষার মান? একটা চাকরিতেই শিক্ষার শেষ? হে যুব সমাজ, টাকা নয় পয়সা নয়, করো জ্ঞান উপার্জন। শিক্ষা আনে বিনম্রতা, এ কথার রেখো মান। শিক্ষার আলো নিয়ে হও জ্ঞানবান। নমস্কার।